বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হাসপাতালের করিডরে উজি যখন নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে ঋষিকে বাঁচানোর অঙ্গীকার করে, তখন থেকেই নাটকের মোড় এক নতুন দিকে ঘুরতে শুরু করে। রক্তের গ্রুপ মিলে যাওয়ায় ডাক্তাররা উজির শরীর থেকে রক্ত নিয়ে ঋষিকে ইনজেক্ট করতে থাকে, কিন্তু অতিরিক্ত রক্ত দেওয়ার ফলে উজি নিজেই ক্রমশ দুর্বল হয়ে পড়ে। নিস্তেজ হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে থাকলেও উজির কান পড়ে থাকে ঋষির কেবিনের দিকে। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে এসে জানান যে ঋষির পালস রেট ফিরতে শুরু করেছে, তবে আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খবর শুনে উজির দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়ে। অন্যদিকে ভানু যখন উজিকে থামানোর চেষ্টা করছিল, তখন উজির মনে জেদ আর ঘৃণা ডালপালা মেলতে থাকে। সে মনে মনে ঠিক করে নেয় যে দিদির প্রতি তার যে অগাধ ভালোবাসা ছিল, তা আজ ঋষির এই রক্তাক্ত অবস্থার সাথে সাথেই শেষ হয়ে গেছে। উজি হাসপাতালের ফোন থেকে পুলিশ কমিশনারকে ফোন করে এবং জানায় যে নিশা জেলে থাকলেও বাইরের জগতের সাথে যোগাযোগ রাখছে এবং খুনের ষড়যন্ত্র করছে। ভানুর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে উজি প্রমাণ জোগাড় করতে মরিয়া হয়ে ওঠে। সে জানে যে গুন্ডাদের সাথে ভানুর ফোনে যে কথোপকথন হয়েছে তার রেকর্ড ভানুর ফোনেই আছে। উজি কৌশলে ভানুর থেকে ফোনটা কেড়ে নেয় এবং সেই অডিও ক্লিপটা নিজের ফোনে পাঠিয়ে দেয়। তারপর ভানুকে শাসিয়ে বলে যে যদি সে এখন পুলিশের কাছে গিয়ে সত্যি কথা না বলে, তবে তাকেও এই খুনের চেষ্টার মামলার আসামি হতে হবে। ভানু ভয় পেয়ে যায়, কারণ সে জানে উজি এখন আর আগের সেই নরম স্বভাবের মেয়ে নেই। এরপর উজি সরাসরি চলে যায় সেই থানায় যেখানে নিশা বন্দী রয়েছে। নিশা তখন ভানুর খবরের পর থেকেই আতঙ্কে কাঁপছে। সে ভাবতেও পারেনি যে তার সাজানো ঘুঁটি তাকেই এভাবে বিপদে ফেলবে। উজি লকআপের সামনে দাঁড়িয়ে নিশাকে স্পষ্ট বলে দেয় যে দিদি, তোমার রক্ত আর আমার রক্ত এক হতে পারে, কিন্তু আমাদের আদর্শ আলাদা। তুমি ভালোবেসে ধ্বংস করতে চাও আর আমি ভালোবেসে জীবন দান করি। আজ থেকে তোমার আর আমার সব সম্পর্ক শেষ। ঋষিবাবু সুস্থ হয়ে ফিরে আসা মাত্রই আমি তোমার যাবতীয় অপরাধের প্রমাণ নিয়ে আইনের দ্বারস্থ হব। নিশা পাল্টা চিৎকার করে বলতে থাকে যে সে দুর্জয়কে মারতে চেয়েছিল, ঋষিকে নয়। কিন্তু উজি তার কথায় কর্ণপাত না করে সেখান থেকে চলে আসে। হাসপাতালে ফিরে উজি দেখে শোভা দেবী, প্রবাল আর শৈবাল সবাই ঋষির কেবিনের সামনে ভিড় করে আছে। ঐশী আর নিহারিকা তখনও উজিকে দেখে কটূক্তি করতে শুরু করে এবং বলে যে বাড়ির অমঙ্গলকে আবার কেন ফিরে আসতে দেওয়া হলো। কিন্তু তখনই ডাক্তাররা কেবিন থেকে বেরিয়ে এসে জানান যে ঋষির জ্ঞান ফিরেছে এবং সে প্রথম নাম হিসেবে উজিকে ডাকছে। এই খবর শুনে বাড়ির সবার মুখ বন্ধ হয়ে যায়। উজি যখন ঋষির ঘরে ঢোকে, তখন দেখে ঋষি অত্যন্ত দুর্বল গলায় বলছে যে সে জানে অন্ধকার ঘরেও কেউ তাকে আগলে রেখেছিল। ঋষি জানায় যে গুন্ডারা যখন তাকে মারছিল, তখন সে নিশার গলার আওয়াজ ফোনে শুনতে পেয়েছিল, অর্থাৎ নিশা নিজেই লাইভ কলে থেকে পুরো অপারেশনটা মনিটর করছিল। এই জবানবন্দি শোনার পর প্রবাল আর শৈবালের আর কোনো সন্দেহ থাকে না। তারা বুঝতে পারে যে উজি নির্দোষ আর নিশা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধী। পুলিশ হাসপাতালে এসে ঋষির বয়ান রেকর্ড করে নেয় এবং উজির দেওয়া অডিও ক্লিপটি প্রমাণ হিসেবে গ্রহণ করে। এর ফলে নিশার জেল হেফাজত আরও দীর্ঘস্থায়ী হয় এবং তার বিরুদ্ধে ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা রুজু হয়। কয়েকদিন পর ঋষি যখন একটু সুস্থ হয়ে বাড়ি ফেরে, তখন শোভাদেবী নিজে উজিকে বরণ করে ঘরে তোলেন আর ঐশীদের জানিয়ে দেন যে এই বাড়ির আসল রক্ষা কবচ হল উজি। নিশা জেলের ভেতর বসে নিজের হার স্বীকার করতে বাধ্য হয় আর উজি ঋষির সেবা করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলার প্রতিজ্ঞা নেয়। গল্পের শেষে দেখা যায় ঋষি উজির হাত ধরে বলছে যে জীবন যুদ্ধে সে বারবার হেরে গেলেও উজির ভালোবাসার টানে তাকে বারবার ফিরে আসতে হবে। এভাবেই উজি আর ঋষির সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হয়, যেখানে অপরাধ আর ষড়যন্ত্রের ওপর জয় হয় নিঃস্বার্থ ভালোবাসার। ঋষি বাড়ি ফেরার পর থেকেই বাড়ির পরিবেশে এক অদ্ভুত থমথমে ভাব বিরাজ করছিল। একদিকে ঋষির শারীরিক দুর্বলতা আর অন্যদিকে নিশার এই চরম বিশ্বাসঘাতকতা বাড়ির লোকজনকে তটস্থ করে রেখেছিল। উজি দিনরাত এক করে ঋষির সেবায় নিজেকে নিয়োজিত করে দেয়, কিন্তু ঐশী আর নিহারিকা সহজে হার মানার পাত্রী নয়। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করে যাতে উজিকে এই বাড়ি থেকে চিরতরে বিতাড়িত করা যায়। তারা নিশা সাথে জিরের ভেতর যোগাযোগ করার চেষ্টা করে এবং জানতে পারে যে নিশা এখনও হার মানেনি। নিশা জেল থেকেই ভানুকে নির্দেশ দেয় যেন সে উজির অতীতের কোনো এক দুর্বল দিক খুঁজে বের করে সমাজে তাকে হেয় করে। কিন্তু উজি এখন অনেক বেশি সতর্ক। সে ঋষির ঘরে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করে এবং বাড়ির প্রতিটি মানুষের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে। একদিন গভীর রাতে উজি দেখতে পায় যে নিহারিকা ঋষির ওষুধের ফাইলে কিছু একটা অদল বদল করার চেষ্টা করছে। উজি হাতে নাতে নিহারিকাকে ধরে ফেলে এবং সবার সামনে তাকে হাজির করে।
শোভাদেবী এই ঘটনায় অত্যন্ত মর্মাহত হন এবং নীহারিকাকে চরম হুঁশিয়ারি দেন যে যদি এরপর আর কোনো অনর্থক ঘটে তবে তাকেও বাড়ির বাইরে চলে যেতে হবে। ঋষি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলে সে উজিকে জানায় যে নিশা জেলের ভেতর থেকেও একটা বড়সড় চাল চালার চেষ্টা করছে, কারণ নিশার কিছু গোপন নথিপত্র এখনও শহরের কোনো এক লকারে লুকানো আছে, যেগুলোর চাবিকাঠি উজির কাছে থাকতে পারে। উজি মনে করার চেষ্টা করে যে দিদি তাকে একবার একটা পুরনো ট্রাঙ্কের চাবি দিয়েছিল, যেটা সে আলমারির এক কোণে লুকিয়ে রেখেছিল। উজি সেই চাবিটা খুঁজে পায় এবং দুর্জয়ের সাহায্যে সেই লকারটি খোলার সিদ্ধান্ত নেয়। দুর্জয় উজিকে জানায় যে নিশা আসলে কোনো এক বড় মাফিয়া চক্রের সাথে জড়িত হয়ে পড়েছিল, যার ফলে তার টাকার নেশা তাকে অন্ধ করে দিয়েছিল। উজি আর দুর্জয় যখন সেই গোপন লকারটি খোলে তখন তারা সেখান থেকে কিছু এমন চাঞ্চল্যকর তথ্য পায় যা দেখে তাদের দুজনেরই পায়ের তলার মাটি সরে যায়। সেখানে নিশার আসল পরিচয় এবং উজির সাথে তার সম্পর্কের এক করুণ ইতিহাস লেখা ছিল। দেখা যায় যে নিশা আসলে উজির নিজের দিদি নয়, বরং ছোটবেলায় তাকে এক অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া হয়েছিল এবং নিশার মা উজির পরিবারের সম্পত্তির লোভে এই নাটক সাজিয়েছিলেন। এই সত্যটা জানার পর উজি ভেঙে পড়লেও ঋষি তাকে সাহস যোগায়। ঋষি বলে যে সম্পর্কের বিচার রক্ত দিয়ে হয় না, বরং ভালোবাসা দিয়ে হয়। উজি স্থির করে যে সে আর চুপ করে থাকবে না। সে সরাসরি জেলে গিয়ে নিশার মুখোমুখি হয় এবং সেই নথিপত্রগুলো তাকে দেখায়। নিশা প্রথমে অস্বীকার করলেও পরে কান্নায় ভেঙে পড়ে এবং নিজের অপরাধ স্বীকার করে। সে জানায় যে ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল যে উজি তার প্রতিদ্বন্দ্বী, আর তাই সে উজিকে সহ্য করতে পারত না। উজি নিশাকে বলে যে সে এখনও চাইলে ভালো হতে পারে, কিন্তু নিশা জানায় যে সে অনেক গভীরে চলে গেছে, যেখান থেকে ফেরা অসম্ভব। এদিকে বাড়িতে প্রবাল আর শৈবাল উজির প্রতি তাদের ব্যবহারের জন্য অনুশোচনা করতে থাকে এবং উজিকে বাড়ির বড় বউয়ের পূর্ণ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঋষি আর উজির বিয়ের 1 বছর পূর্তি উপলক্ষে শোভাদেবী এক বড় অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে শহরের নামি দামি ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়। কিন্তু সেই অনুষ্ঠানেও বাধা হয়ে দাঁড়ায় নিশার পাঠানো পুরনো গুন্ডা বাহিনী। তারা অনুষ্ঠান চলাকালীন বাড়িতে চড়াও হয় এবং ঋষিকে অপহরণ করার চেষ্টা করে, কিন্তু উজি নিজের বুদ্ধিমত্তায় এবং দুর্জয়ের সাহায্যে পুলিশের জাল বিছিয়ে রেখেছিল। গুন্ডারা আক্রমণ করা মাত্রই পুলিশ চারপাশ থেকে তাদের ঘিরে খেলে এবং নিশার এই শেষ চেষ্টাও ব্যর্থ হয়। পুলিশ তদন্তে জানতে পারে যে নিশা জেলের ভেতর থেকেও এই সব পরিকল্পনা করছিল, যার ফলে তাকে এখন হাই প্রোফাইল সেলে স্থানান্তরিত করা হয়। অনুষ্ঠানের শেষে ঋষি সবার সামনে ঘোষণা করে যে উজি না থাকলে আজ সে হয়তো পৃথিবীর আলো দেখতে পেত না। উজি ঋষির কপালে তিলক পরিয়ে দেয় এবং শপথ করে যে জীবনের প্রতিটি ধাপে সে এভাবেই ঋষির ছায়া হয়ে পাশে থাকবে। ঐশী আর নীহারিকা নিজেদের ভুল বুঝতে পেরে উজির কাছে ক্ষমা চায় এবং বাড়িতে শান্তি ফিরে আসে। উজি নিজের অতীতের অন্ধকার সরিয়ে এক নতুন ভোরের স্বপ্ন দেখতে শুরু করে, যেখানে ভয় নেই, ষড়যন্ত্র নেই, আছে শুধু অগাধ বিশ্বাস আর ভালোবাসা। ঋষি উজির দিকে তাকিয়ে মৃদু হাসে এবং দুজনে মিলে এক নতুন আগামীর পথে পা বাড়ায়। এভাবেই উজি আর ঋষির জীবন থেকে সব মেঘ কেটে গিয়ে শরতের সোনালি রোদ্দুর এসে পড়ে। তাদের এই কাহিনী পুরো পাড়ায় এক দৃষ্টান্ত হয়ে থেকে যায় যে সততা আর ধৈর্য থাকলে সব বিপদ থেকে জয়ী হওয়া সম্ভব।